সিভিল এভিয়েশনের অদক্ষ এবং ফায়ার সার্ভিসের অদক্ষতার কারণে, বিমান সিকিউরিটি এদের সব এই ডিপার্টমেন্টের অদক্ষতার কারণে 1 নম্বর গেটে এসে অনেক আমদানিকারকের মাল, অনেক সিএনএফ ক্লিয়ার করতে যেসব মাল, সব মাল মনে করেন পুরে শেষ। হেলিকপ্টার দিয়ে পানি মারতে পারে না, ওরা চাইলেন 3-4টা হেলিকপ্টার পানি মারতে পারে না। এটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ওরা পানি মানে কি হয়েছে, পানি খালে লাগাইতে মানে লাইন কেন, কত কত কোটি কোটি টাকা মাল এন কেমিক্যাল বাস্টার কারণে এই আগুনটা আর লিভাইতে পারবে না। কেমিক্যালে গুড়াউন আছে 10টা কেমিক্যালের গুড়াউন, কেউ আগুন নিয়ন্ত্রণ করতে পারে না। এই আগুন ফায়ার সার্ভিসের পক্ষে সম্ভব না। আমাদের মূলত 3টা শিপমেন্ট আছে এখনো ভিতরে, আমরা এখন এটা ডেলিভারি দিতে পারিনি। আগামীকালকে ইনশাল্লাহ ডেলিভারি দিতে পারতাম, কিন্তু এই এমন তো অবস্থায় আগুন লেগে গেছে। এখন দূর দিয়ে চলে আসছি, আমরা খুবই আতঙ্কের মধ্যে আছি ভাই। আমাদের মূলত 3 শিপমেন্ট মিলে প্রায় 700-750 কার্টন আছে আমাদের মাল ভিতরে, প্রায় 20 টাকার উপরে আছে আমাদেরই মাল, আমাদের কোম্পানির মাল। এটা আমাদের মূলত চায়না ওয়ার হাউস থেকে নিয়ে আসা মাল আছে, হংকংয়ের মাল আছে, বিভিন্ন শিপমেন্ট থেকে এখানে আমার মাল আছে। আমাদের অনেক পার্টিও আছে, তারাও খুব আতঙ্কিত, আমরাও খুব অনেক আতঙ্কিতের মধ্যে আছি। আপনাদের কি রকম পণ্য আছে ভিতরে? আমাদের পণ্য আছে, অনেক পণ্য আছে। কি কি পণ্য আছে এবং কি পরিমাণ অর্থের পণ্য? ফল সবজি আছে, ইভেন মনে করেন যে মানে মেডিসিন ফার্মাসিউটিক্যালের কিছু মাল আছে আমাদের। অবস্থা আমি 1 নম্বর গেট পর্যন্ত গেছিলাম, যখন ফার্মাসিউটিক্যালের গোডাউনে আগুন দেখছি ধাও ধাও করে চলতেছে, তখন আমাকে সরাই দিয়েছে, আমরা চলে আসছি বাইরে। এই হলো অবস্থা। এখন মানে যদি 1:30টার সময় আগুন লাগেছে, আমাদের অবজেকশন হলে 1:30টায় আগুন লাগেছে কুরিয়ার সাইড থেকে, কুরিয়ার ইউনিট থেকে। সেই ইউনিটের আগুনের আগেও কুরিয়ার একবার আগুন লাগছিল, 1 নম্বর গেট 2 নম্বর গেটের এদিকে কোনো আসে নাই। এবার মানে সিভিল এভিয়েশনের অদক্ষ এবং ফায়ার সার্ভিসের অদক্ষতার কারণে, বিমান সিকিউরিটি এদের সব এই ডিপার্টমেন্টের অদক্ষতার কারণে 1 নম্বর গেটে এসে অনেক আমদানিকারকের মাল, অনেক সিএনএফ ক্লিয়ার করতে যেসব মাল, সব মাল মনে করেন পুরে শেষ। ডাবল ধামাকা অফার, ওয়ালটন ল্যাপটপ পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে। 1 নম্বর গেটে জীবনেও আগুন আসার কথা না, যদি মানে তো ভিতরে যাতায়াত করেন পণ্য খালাসের সময়, এই সাইডটাতে, যে সাইডটাতে এখন আগুনের তীব্রতা রয়েছে, এই যে এখনো আমরা দেখছি যে এখানে ফার্মাসিউটিক্যালের বিভিন্ন কেমিক্যালের আগুন এখন ফার্মাসিউটিক্যাল গোডাউনে লাগছে। এখানে ফার্মাসিউটিক্যালের মাল থাকে, কিছু ডেঞ্জারাস গুডসের মাল ছিল, আপনারা দেখছেন মাঝে যে আগুনের কালো ধোয়া, ওইটা মনে হয় ডেঞ্জারাস গুডসের মাল ছিল, কোল্ড রুমের মাল। আর এখন যেটা আগুন দেখতেছি এটা হলো ক্যানোপি, মানে 0 থেকে শুরু করে -1 এবং স্ট্রং রুমের আগুন। আচ্ছা, শুনছিলেন যে এখানে যাদের পণ্য রয়েছে তাদের কিন্তু 3 শিফটের পণ্য এসেছে, তারা কিন্তু সেই পণ্যগুলো এখনো খালাস করতে পারেনি। সেগুলোর কি অবস্থা সেটাও কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি। এখানে আরো যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলা চেষ্টা করবো যে আপনার কি রকম পণ্য রয়েছে, আপনার কি রকম পণ্য আছে এখানে ভিতরে? জি, আমাদের 3 শিপমেন্ট পণ্য আছে, একটা হচ্ছে গঞ্জ, একটা হচ্ছে হংকং। আমাদের সব মালামাল পুরো শেষ। এখন হচ্ছে ওই পাশের আগুনটা যদি আগেই নিয়ন্ত্রণ করা হতো তাহলে এই পাশে কিন্তু আগুন আসতো না, ওদের গাফলতির কারণে এই পাশে আগুন আসছে। এই পাশে কেমিক্যালের আগুন লাগান পরে হচ্ছে আমাদের সব মালামাল পুরো শেষ হয়ে গেল এই সাইডটাতে। আমাদের 3টা শিপমেন্ট, জিসিএল, গুলবাহার কার্গো এন্ড লজিস্টিকের। আমাদের 3টা শিপমেন্ট, 2টা চায়না শিপমেন্ট এবং একটা হংকং শিপমেন্ট। আমাদের এয়ারপোর্টে বৃহস্পতিবারে ডেলিভারি নেওয়ার আমরা চেষ্টা করছি, কিন্তু ট্যাক্স দেওয়া হয় না, এই বিধায় মালটা রয়ে গেছে এয়ারপোর্টে। আমরা রবিবারে ডেলিভারি দেওয়ার জন্য সব পেপার রেডি করার আছে, কিন্তু আমরা ডেলিভারি নিতে পারি না। আমাদের ভিতরে ইনফরমেশনে জানালো যে সবগুলা মাল পুরা শেষ হয়ে গেছে। ওকে, শুনছিলেন যে এখানে যাদের পণ্য আসছে, যাদের পণ্য ভিতরে রয়েছে, তারা কিন্তু বলছেন যে তারা তাদের শিপমেন্ট নেওয়ার কথা বৃহস্পতিবার থাকলেও তারা কোনো আইনি জটিলতা বা অন্যান্য জটিলতার কারণে নিতে পারেননি। সেক্ষেত্রে কিন্তু তাদের পণ্যগুলো ভিতরেই রয়ে গেছে এবং এখন পর্যন্ত তাদের যতটুকু তারা জানতে পেরেছেন ভিতর থেকে তাদের পণ্য পুরে ঘনীভূত হয়ে গেছে এবং এখনো কিন্তু দেখছেন যে আগুনের যে লেলিহান শিখা চারিদিকে কিন্তু ছড়িয়ে পড়ছে, যে কেমিক্যাল যে স্থানটিতে রয়েছে এবং কেমিক্যাল যেখানটাতেই রয়েছে সেই স্থানটিতে কিন্তু এখনো দাউ দাউ করে জ্বলছে এই আগুনের লেলিহান শিখা।